আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি গরুর ঝাল ভুনা রেসিপি করব। খুব সাধারণ একটা খাবার মনে হলেও খাবারটা প্রসেসিং যদি ভালো হয় তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সো এখন গরুর মাংস ভুনার জন্য যা যা লাগছে আমি সেই উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। এখন আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজ, তিনটা এলাচ, দারুচিনি, তিনটা এলাচ, তিনটা কাঁচামরিচ, কিছুটা কিশমিশ, এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণ। 1 চামচও হবে না মনে হয়, তবু আমি একটু বাড়িয়ে 1.5 চামচ করে দিলাম। চামচটা ছোট যদিও। এখন একটু হলুদের ফাঁকি দিয়ে নিচ্ছি 2 চামচ। 4 চামচের 1.5 চামচ পরিমাণের, এই চামচটা তো ছোট, এর জন্য আমি একটু বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 4 চামচের 1.5 চামচ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, একসাথেই করা আছে, সেটাই আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। গরুর মাংসে আদা রসুনটা একটু বাড়িয়ে দিলে স্বাদটাও ভালো আসে, প্লাস তরকারির যে ঝোলটা, গ্রেভিটা, সেটা একটু ঘন হয়, ঘনত্বটা বেড়ে যায়। কয়েকটা গোলমরিচও দিয়ে দিচ্ছি সাথে। এখন আমি দিয়ে দিব বাটা জায়ফল, জায়ত্রী, পোস্তা দানা, সাথে বাদাম, অনেক প্রকার জিরা। একটা মাছি বিরক্ত করছে। সব মশলা একসাথে বাটা ছিল, সেটাই আমি দিয়ে নিচ্ছি। এখন শেষ পর্যায়ে দিব তেল। এখন ভালো করে ম্যারিনেট করে নেব। মাখা তরকারিগুলো যত আপনারা মাখবেন ততটাই দেখা গেছে স্বাদটা ভালো আসে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন ভালোভাবে মশলাগুলো গরুর মাংসের ভেতরে চলে যায়। মাখতে হবে এমনভাবে দেখলেই মনে হবে যে অর্ধেক রান্নাটাই হয়ে গেছে। ভালো করে মেখে নিচ্ছি। জানেন তো, গরুর মাংস হোক কিংবা অন্য কোনো মাংস, যেমন খাসির মাংস, মুরগির মাংস, কিংবা অনেক আমরাও খাই, অনেকেই খায়, মাছটা ছোটো ছোটো গুঁড়া মাছগুলো মেখে বসানো হয়। সো
দেখবেন যতই মাখা হয় মনে হয় কি মাখার কারণেই তরকারিটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো যখনই রান্না করবেন মাখা তরকারি যেগুলো সেগুলো একটু সুন্দর করে মেখে চোখে বসানোর জন্য। এই যে মেরিনেট করা শেষ হয়ে গেছে। এখন এটা আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্ট হলে পরে আমরা এটা কষাবো। কষানোর পর পানিটা শুকিয়ে ফেলবো। তো যতটুকু পানি ছাড়বে সেটা শুকিয়ে পরে পানি দিয়ে সেদ্ধ করবো। মাংসটা আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, সেটা আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি সেটা একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা রাত্রে তো একটু লাইটিংয়ের কারণে একটু অন্যরকম দেখা যেতে পারে, জন্য দুঃখিত। এখন আমি মাংসটাকে কষিয়ে নিব। দেখেন শুধু একটু মাখার কারণেই আধা ঘন্টা রেস্টে রেখেছি, তাতেই কত সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো বা এত ভালো আসছে না, কিন্তু বাস্তবটা দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে। তো আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো শেষ হলে তারপরে পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আগে আমি মাংসটাকে কষিয়ে নিই। আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে বারবার একটু নেড়েচেড়ে দিয়েছি 2-3 বার। এখন পুরোপুরি কষানো শেষ। মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প কিছু পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিব। আমি বেশি পানি দেবো না, জাস্ট অল্প একটু পানি, 1 মগের মতো পানি দিয়ে সেটা আস্তে জালে ছোট ছোট করে জাল দিয়ে দিই। একটু করে নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা রান্না করব। 1 মগ পানি দিয়েছি। এই পানিটাকে আমি অল্প করে জাল দিয়ে এভাবে করে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এখন আস্তে আস্তে করে তরকারিটা হতে থাকবে, আর আমি মাঝে মাঝে একটু নেড়ে দেব। এই পানিটুকুতে সেদ্ধ হবে। মাংসটা এখন পুরোপুরি রান্না শেষ হয়ে গেছে। আমি মাঝে মাঝে নাড়াচাড়া দিয়েছিলাম ঢাকনা তুলে তুলে, কয়েকবারই নাড়াচাড়া করেছি। ক্যামেরার কেমন যেন কালারটা আসতেছে, কিন্তু বাস্তব কালারটা খুব সুন্দর এসেছে। তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন আমি তরকারিটা নামায় নিব, নামায় পাটিতে সার্ভ করব। তৈরি হয়ে গেছে গরুর মাংসের ঝাল ভুনা। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। আমি গরুর মাংস সবসময় চেষ্টা করি তেলটা কম দেওয়ার জন্য। তেলটা ভালোই ছেড়েছে, কিন্তু আমি তেলটা ছেঁকে ছেঁকে মাংসটা শুধু তুলেছি। আমার রেসিপিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কোনো নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।